মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী আবার বললেন, আসো আসো আমার উম্মতি, ইহুদির মতো আমাকে ভালোবাসতে হইবে না, খ্রিস্টানদের মতো আমাকে ভালোবাসলে হইবে না, হিন্দুদের মতো ভালোবাসলে হইবে না, আমাকে ভালোবাসতে হইবে আমার মতো করে, আমাকেই আমার মতো করে ভালোবাসতে হইবে। আর এই কারণে আল্লাহ নবী ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, দেখবা যার মধ্যে আমার নবীর সুন্নতের মোহাব্বত আছে সে আমাকে ভালোবাসে। শেখ মুজিবকে যারা ভালোবাসে, মুজিব কুট লাগায়, ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না ঠিক? এরশাদকে যারা ভালোবাসলো, এরশাদ সাহেব সাফারি পড়তেন, তার মতো করে সাফারি পড়লো। জিয়াউর রহমান সাহেবকে যারা ভালোবাসতেন, জিয়াউর রহমান সাহেবের মতো দেশ ধরলো। খালেদা জিয়াকে যারা ভালোবাসছে, খালেদা জিয়ার মতো দেবাস পরিধান করলো। যে যেই দল করতেছে তার নেতার অনুসরণ করতেছে। যদি আমার মোহাব্বত নেতাকে ভালোবাসার কারণে নেতার মতো করে সাজতে ভালো লাগে, তার মাধ্যমে যদি মোহাব্বত বোঝা যায়, তাহলে আল্লাহ নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ নবীর সুন্নাত তার কাছে ভালো লাগবে, ঠিক কিনা? আল্লাহ নবীর মোহাব্বত তার দ্বারা প্রমাণিত হয়ে যাইবে যখন এমনভাবে নবীর সুন্নাত তার মধ্যে পাওয়া যায়। নবীর মতো করে দাঁড়িয়ে রাখতে পারলে বোঝা গেল নবীকে ভালোবাসলাম। নবীর মতো করে যদি টুপি পরতে পারি, বোঝা গেল নবীকে ভালোবাসলাম। নবীর মতো করে যদি কাপড় পরিধান করতে পারি, তাহলে বোঝা গেল আমি নবীকে ভালোবাসলাম। খাবারের মধ্যে নবীর মতো খাইব, কারণ আমি নবীকে ভালোবাসি। বাজারের মধ্যে নবীর মতো ব্যবসা করব, কারণ আমি নবীকে ভালোবাসি। রাষ্ট্র পরিচালনা করব নবীর মতো করে, কারণ আমি নবীকে ভালোবাসি। অতএব তুমি তোমার নবীকে ভালোবাসো, প্রমাণ দিয়ে দাও, সুন্নতের প্রমাণ দিয়ে দিবা। যেমন ভাবে সুন্নতের প্রমাণ দিয়েছিলেন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজকীয় মেহমানখানা, সেই মেহমানখানার মধ্যে রাজকীয় মেহমান, আন্তর্জাতিক পরিমণ্ডলের মেহমান সবাই হাজির হয়ে গেল। 900 ভূষের ব্যবস্থা করা হইল, ডিনার আর খাবারের ব্যবস্থা করা হইল। সকলে যার যার মতো করে খাইলো। খ্রিস্টানের মতো খাইলো, ইহুদির মতো খাইলো, বিধর্মীদের মতো খাইলো। পক্ষান্তরে আল্লাহ নবীর আশেক সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তিনি সেখানের মধ্যে সঙ্গী সাথীকে বললেন, শোনো শোনো, আমার জন্য এই চেয়ার টেবিল নয়, আমার জন্য নিচে একটা জায়নামাজ বিছায় দিবা। জায়নামাজ বিছায় দিলেন। জায়নামাজের মধ্যে বসে বসে দস্তরখান বিছায় খাইতে শুরু করলো। আরো একটা সুন্নাত সেখানের মধ্যে পরিলক্ষিত হইল। সকলে খাইলো, কিছু খাইলো, বেশিরভাগ ফেলে দিল। পক্ষান্তরে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সুন্নত মোতাবেক খাবারের সুন্নত প্লেটটাকে এমন পরিষ্কার করে খাইলো, গোশতের টুকরাগুলি পরিষ্কার করে খাইলো, নরম হাড্ডিগুলিকে চিবায় চিবায় খাইলো। পাশে আছে খাদেম এবার ডাক দিয়া বলতেছেন, ও হে হুযায়ফাতুল ইয়ামান, আজকের জন্য এমনটা করবেন না। হয়তোবা রাজকীয় মেহমান, বিধর্মী মেহমান, তারা বলতে পারে মনে হয় জীবনে এমন খানা পান নাই, অতএব আজকের জন্য এই কাজটা না করে তাদের মতো করে খাইবেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, না না, হইতে পারে না, হইতে পারে না। খাদেম কানে কানে বললেন, আর তার মধ্যে আবার জজবা চলে আসলো। তিনি আবার খানিকটা চিৎকার করে উচ্চ স্বরে বলতে শুরু করলেন, আনাতরুকু সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। ওহে খাদেম, তুই আমাকে বলতে চাস আমি কি এই সকল রাজা রাজপ্রাসাদের মধ্যে মন্ত্রী, মিনিস্টার, আন্তর্জাতিক ডেলিগেটার যারা রয়েছে, এই সকল গাধার বাহিনীর কারণে আমি আল্লাহ নবীর সুন্নত বাদ দিয়া দিব? কশ্চিনকালেও হইতে পারে না। গলায় ছুরি লাগতে পারে, নবীর সুন্নতকে ছাড়তে পারি না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أظللنا، ورب الأرضين وما أقللنا، ورب الشياطين وما أضللنا، إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها، وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا. या रब दे हमें इश्क़े मुहम्मद, या रब दे हमें इश्क़े मुहम्मद और मुहम्मदियों में गिन हो मुहम्मद ही मुहम्मद। विरद हमारा रात दिन बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। यार रहे यार अब तो मेरा, और मैं तेरा यार रहूं। मुझको है फ़क़द तुझसे हो मोहब्बत, खल्क़ से मैं बेज़ार रहूं। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस्ता दम आखिर, फिरद जुबा आई मेरे इला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আজকের এই দিবসের এই অধিবেশনের জনাব সভাপতি, সহসভাপতি, মুআজ্জাজ ও মুহতারাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদারান ইসলাম,
পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে একটা কাজ এখানে ব্যতিক্রম হয়ে গেছে বলে মনে হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে আনজিলিন নাস মানাজিলাহু, যার যেই মর্যাদা তাকে সেই মর্যাদা দেওয়া উচিত। হযরত মাওলানা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি সাহেব, উনি শুধু ময়মনসিংহ না, সারা দেশের মধ্যে একজন উল্লেখযোগ্য আহলে ইলম, আলেমে দ্বীন। উনি আমার বড় ভাই তুল্য, অতএব উনার নামটা যথাস্থানে দেওয়া উচিত ছিল। এই জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, যদি কখনো দূর থেকে মেহমান আসে, কিন্তু সেই মেহমানের সম্মান যদি দিতে হয়, আর এলাকার মুরব্বী যদি থাকে, প্রয়োজনে ওনাদের নাম উপরে দিয়া মেহমানদের নাম নিচে অনেক বড় করে দেন। মেহমানও সম্মানিত বোধ করবে, আর যিনি শ্রদ্ধেয় আলেম তারও সম্মান অটুট থাকে। এদিকে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব, অনুরোধ করব। ভবিষ্যতে সামনে থেকে এই কাজটা করলে আমি আশা করি আরও মজলিস বরকতপূর্ণ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মাওলানা যে সকল আলোচনা করেছেন, সেই আলোচনার পরে আমাদের মতো সাধারণ মানুষ, বে এলেম বে আমল, এমন একজন মানুষের পক্ষে কিছু কথা বলা এটা কঠিন। তবে আল্লাহর কথা, নবীর কথা যেই বলে, সে বড় আলেম বললেও যেমন বরকতের, ছোট আলেম বললেও বরকতের। জাহেল মূর্খ মানুষও যদি নবীজির শান মান নিয়ে আলোচনা করে, এটা বরকতের হয়। যেই মজলিসে নবীজির আলোচনা করা হয়, সেই মজলিসের মর্যাদা বাড়ে। যারা আলোচনা করে তাদের মর্যাদা বাড়ে, যারা সেই মজলিসে থাকেন তাদের মর্যাদা বাড়ে। এই মজলিস থেকে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তাআলা এই মজলিসের খাতিরে দোয়া কবুল করেন ইনশাআল্লাহ। তবে তার আগে আমাকে আপনাকে সকলকে অবশ্যই ইখলাসের সাথে আসতে হবে, বলতে হবে, শুনতে হবে, আমলের নিয়ত থাকতে হবে। আমরা সবাই পারবো তো এই কথাগুলি? সূরা ৩-এর ৪র্থ আয়াত আপনাদেরকে পড়ে শুনাইছি, যেখানে আমাদের নবীজির শান মান মর্যাদার কথা বলা হয়েছে। নবীজির শান মান মর্যাদা হযরত মাওলানা মাহবুবুল্লাহ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম বলেছেন, নবীর শান শেষ হয়ে গেছে। নবীজির শান শেষ করা সম্ভব? কখনোই সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য একটা মর্যাদা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সব ধরনের সৌন্দর্য, সব ধরনের গুণাবলী দিয়া, সব ধরনের শ্রেষ্ঠ আদর্শ দিয়া আল্লাহ তাআলা আমাদের সামনে প্রেরণ করেছে। নবীজির শান মান মর্যাদার কথা বলে কেউ কোনোদিন শেষ করতে পারে নাই, পারবেও না। সাহাবায়ে কেরাম উনার শানে কবিতা লিখেছেন, কত কবি কবিতা লিখেছেন, কত আলেম তার আলোচনা করেছেন, কত সাহিত্যিক তার সাহিত্যকর্ম নবীজির শান মান মর্যাদার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কিন্তু সম্ভবত এক কবি যেমনটা বলেছেন যে আল্লাহর পরে সবচাইতে শ্রেষ্ঠ, এটুকুর বাইরে আমরা আসলে কিছু বলতে পারি না। আল্লাহর ইবাদত করা যায়, নবীজির ইবাদত করা যায় না। আল্লাহকে সেজদা করা যায়, নবীজিকে সেজদা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া যায়, আল্লাহ সাহায্য করার মালিক। নবীজির কাছে সাহায্য চাইলে হবে না, বরং সাহায্য করার একমাত্র মালিক, আরো জোরে বলতে হবে কে? হায়াতের একমাত্র মালিক, মৌতের একমাত্র মালিক, ইজ্জতের একমাত্র মালিক, জিল্লতের একমাত্র মালিক, সব জায়গায় বিরাজমান হাজের একমাত্র কে? নাজের একমাত্র কে? আলিমুল গায়ব একমাত্র আল্লাহ।
শুধু এটাই। আল্লাহ রাব্বুল আলামিন কেবল তিনি হচ্ছেন আলিমুল গায়ব, হাজির ও নাজির, মুখতার ও কুল। এই খোদাই গুণাবলী নবীদের মধ্যে নাই। তার ইবাদত করা যায় না, তারকে সিজদা করা যায় না। তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন তার তাখলিক, সৃষ্টির মধ্যে যে রহস্য রেখে দিয়েছেন, আশ্চর্য আশ্চর্য। নবীজি তার সৃষ্টি সম্পর্কে শামায়েলের মধ্যে বলা হয়েছে। আমরা তো জানি শ্রেষ্ঠ নবী, মহামানব, মহানবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়া আখির, শুরুতেও আমার নবী, শেষেও আমার নবী। তিনি সব গুণে গুণান্বিত, সর্বশ্রেষ্ঠ। তার সৃষ্টির মধ্যেও শ্রেষ্ঠত্ব রয়েছে। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাটির দ্বারা। ফেরেশতা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিসের দ্বারা? জুড়ে বলেন। নূরের দ্বারা সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুক সৃষ্টি করেছেন আদেশের মাধ্যমে। আসমান জমিনকে সৃষ্টি করেছেন আদেশের মাধ্যমে। আল্লাহ বলেছেন কুন ফায়াকুন। কুন বলার সাথে সাথে আকাশ দাঁড়িয়ে গেল, কুন পাহাড় দাঁড়িয়ে গেল। কুন বলার সাথে সাথে আকাশের তারকাগুলি জল জল করে জ্বলতে শুরু করলো। কুন বলার সাথে সাথে সাগর উত্তাল তরঙ্গায়িত হয়ে গেল। কুন বলার সাথে সাথে মানব দানব ফেরেশতা সবকিছু সৃষ্টি হয়ে গেল। জান্নাত হয়ে গেল, জাহান্নাম হয়ে গেল। সাগরের মধ্যে পাহাড় হয়ে গেল, আর পাহাড়ের মধ্যে সাগর হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। পাহাড়ের মধ্যে সাগর আছে নাকি নাই? আসলে আছে। কিভাবে বলতে পারবেন? আপনারা বলতে পারবেন, কারণ আপনাদের এলাকার মধ্যে এর নিদর্শন আছে। পাহাড়ের মধ্যেও সাগর আছে। আপনাদের একটু যদি উত্তরের দিকে যান, হালুয়াঘাটের দিকে যান, সেখানে পাহাড় আছে তো? আছে না নাই? পাহাড় থেকে ঝর্ণার পানি আসে। কোত্থেকে আসে? এত শত শত ফিট উপরে পাহাড়। সেই পাহাড়ের মধ্যে নদী আল্লাহ রেখে দিয়েছেন। আপনাদের এলাকাতেও পাইবেন। আর তা না হলে একটা কাটা তারের বেড়া আছে, সীমান্তবর্তী যে বেড়া আছে, কাটা তার আছে, এটাকে পাড়ি দিয়ে একটু সামনে চলে যেতে পারলে পরিষ্কার দেখতে পারবে। আপনাদের অনেকেই তো এখানে ব্যবসায়ী আছেন, যারা হিন্দুস্তানের সাথে কয়লা অথবা পাথরের ব্যবসা অথবা বালুর ব্যবসা করে থাকেন। এদেরকে জিজ্ঞেস করে দেখবেন, সেখানের মধ্যে সেই পাহাড়ের উপরে নদী আছে। ঠিক কিনা বলেন? সিলেটের মধ্যে গেলে দেখতে পারবেন সেখানে পাহাড়ের মধ্যে নদী আছে। আমাদের পার্বত্য অঞ্চলের মধ্যে এই তো সেদিনও গেলাম, যেখানের মধ্যে পার্বত্য অঞ্চল, বান্দরবন, আপনি যত উপরে যাবেন সাঙ্গু নদী রয়েছে সেখানের মধ্যে। যেই সাঙ্গু নদী, এটা আশ্চর্য, সেই জমিন থেকে উপর পর্যন্ত উল্টো দিকে পানি উঠতেছে। সুবহানাল্লাহ। এই কুদরত আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারাই হয়ে গেছে, যে পাহাড়ের মধ্যে সাগর হয়ে গেছে, সাগরের মধ্যে পাহাড় হয়ে গেছে, আল্লাহর হুকুমে হয়ে গেছে। একদিক থেকে আল্লাহর হুকুমে হয়েছে, একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের প্রকাশ করেছেন। বাতাস বানাইছেন বাতাস ছাড়া, পাহাড় বানাইছেন পাহাড় ছাড়া, পানি বানাইছেন পানি ছাড়া, জমিন বানাইছেন জমিন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন মানুষ ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদম আলাইহিস সালামকে আরেকজন মানুষের মাধ্যমে বানাইছেন না এমনি বানাইছেন? মানুষ বানাইছেন মানুষ ছাড়া। সবকিছু যেমন আল্লাহর কুদরত, এর মধ্যে প্রত্যেকটা মখলুকের মধ্যে কিছু না কিছু মাদদা, কিছু না কিছু ধাতব, কিছু না কিছু তার মূল বিষয় রয়েছে। মানুষ মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলির মধ্যে হইতে আমার নবীর তাখলিকের মধ্যে সব ধরনের উত্তম জিনিস যা রয়েছে, সর্বশ্রেষ্ঠ যা রয়েছে, সবকিছু আল্লাহ দিয়া আমার নবীকে সৃষ্টি করছেন।
কেমন করে সৃষ্টি করেছেন বলেন? রাসুহু মিনাল বারাকা, আল্লাহ নবী ওনার মাথা মুবারককে, বরকতময় মাথাকে সৃষ্টি করেছেন বরকতের খনি দিয়া। বরকতের খনি দিয়া আমার নবীজির মাথা মুবারককে সৃষ্টি করা হয়েছে। আইনাইহি মিনাল হায়া ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া ইমানের বড় একটা শাখার নাম। ইদা ফাতাকাল হায়া ফাসনা মা শি'তা। হায়া নাই যা, তার ইমানই নেই। আল ঈমান বিদউ ওয়া সাবউনা শু'বাহ فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। ইমানের শাখা কয়টা? আপনারা ফুলপুরের মানুষ জানেন না? বলেন ইমানের শাখা কয়টা? ৭৭টা শাখা জুড়ে বলেন ইমানের শাখা কয়টা? এটা জানা ইমানদারের জন্য জরুরি জিনিস। ইমানের ৭৭টা শাখা রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখার নাম কালিমা শরীফ, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন স্তরের ঈমানের নাম হইতেছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেন, কাটা সরায়া দেন। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। এরপরে আমার নবী বলেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের ৭৭টা শাখার মধ্য হইতে বড় শাখার নাম কালিমা শরীফ, সর্বনিম্ন শাখার নাম হইতেছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরাইয়া দেওয়ার নাম ঈমান। আমার নবীর তাখলিক সম্পর্কে, আমার নবীর হুলিয়া সম্পর্কে শামাইলে বলা হয় রাসুহু মিনাল বারাকা, বরকতের খনি দিয়া আমার নবীর মাথাকে সৃজন করা হয়েছে। আইনাইহি মিনাল হায়া, লজ্জাশীলতার সাগর দিয়া আমার নবীর দুইটা চক্ষু যুগলকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ নবী নিজেই ঘোষণা দিয়া বলেন, শুনো, একজন কুমারী নারী যতটা লজ্জাবোধ করে না, আল্লাহর নবী বলেন আমার মধ্যে হায়া শরম তার চাইতেও বেশি। ওয়াল হায়া ওয়া আইনাইহি মিনাল হায়া, লজ্জাশীলতার সাগর দিয়া, ইমানের একটা বড় অংশ দিয়া আমার নবীর দুইটা চক্ষু যুগলকে সৃষ্টি করা হয়েছে। লিসানুহু মিন যিকরিল্লাহ, জিকিরের খনি দিয়া জিহ্বা মুবারককে সৃষ্টি করা হয়েছে। শাফাতাইহি মিনাল হামদি, আলহামদুলিল্লাহ হামদ সানার সাগর দিয়া দুইটা ঠোঁট যুগলকে সৃষ্টি করা হয়েছে। কলবুহু মিনাল ঈমান, ঈমানের সাগর দিয়া আমার নবীর কলব অন্তঃকরণকে সৃষ্টি করা হয়েছে। ইয়াদাইহি মিনাস সাখাওয়া, দানশীলতার খনি দিয়া আমার নবীর দুইটা হস্ত যুগল, দুইটা হাত বানানো হয়েছে। ওয়া কদামাইহি মিনাল ইস্তিকামা, ইস্তিকামাত অটল অবিচল, এই গুণের সাগরের মাধ্যমে আমার নবীর দুইটা কদম যুগলকে সৃষ্টি করা হয়েছে। পাহাড় সাগর হয়ে গেছে বিশ্বাস করা যায়, সাগর পাহাড় হয়ে গেছে বিশ্বাস করে নিও, চন্দ্র টুকরা হয়ে গেছে বিশ্বাস করে নিও, সূর্য ধ্বংস হয়ে গেছে বিশ্বাস করে নিও, পৃথিবীটা একদিন তুলার মতো উড়ে উড়ে ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করে নিও। কিন্তু আমার নবী কালিমার দাওয়াত থেকে চুল পরিমাণ এদিক সেদিক করে ফেলেছেন, বিচ্যুত হয়েছেন, কালিমার দাওয়াত থেকে সরে বসেছেন। বিশ্বাস করা যায় না, পরীক্ষা করার পরও বিশ্বাস করা যায় না। বেঈমান কাফের বারবার পরীক্ষা করেছে, রাজত্ব লাগলে নিয়ে যাও, বিবাহ শাদীর প্রয়োজন হইলে সুন্দরী নারী তোমার কদম স্পর্শ করতে পারে, সম্পদের প্রয়োজন সম্পদ নিয়ে দাও, কিন্তু না না,
নবীর দাওয়াতের কাজের মধ্যে দুইটা কদম যুগল তো এতটাই দৃঢ়, আল্লাহ নবী এক পর্যায়ে ঘোষণা দিয়া বললেন, আমার এক হাতের মধ্যে সূর্য আর এক হাতের মধ্যে তোমরা চন্দ্র দিয়া দিতে পারো, জেনে রাখো আমার কদম তো এত মজবুত, কালিমার দাওয়াত থেকে, কালিমার মিশন থেকে একটা চুল পরিমাণ নড়া যাবে না। আমার নবীকে এত এত গুণে গুণান্বিত করে আমার আল্লাহ কসম খায়া বলেন, ও তিন, তিনের শপথ নিয়ে বললাম, শুনে রাখো, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খেয়ে বললাম, শুনে রাখো, ও তুরি সিনিন, সিনাই উপত্যকায় অবস্থিত তুর পর্বতের শপথ নিয়ে বললাম। বান্দা শুনে রাখো, বান্দি শুনে রাখো, জগৎবাসী শুনে রাখো, ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদে আমিন তথা মক্কা নগরীর নামে শপথ নিয়ে বললাম। ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদে আমিন তথা মক্কা নগরীর নামে শপথ নিয়ে বললাম, যেখানে আমি আল্লাহ কসম খাওয়া লাগে না, কসম খাইলাম, একবার দুইবার তিনবার না, বরং চারবার কসম খাইয়া বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার নবীকে এত সকল নূর আর গুণে গুণান্বিত করা হয়েছে, এত এত সিফতে মুত্তাসিফ করা হয়েছে, এত এত সৌন্দর্যের দ্বারা উনাকে এমনভাবে সৃজন করা হয়েছে। আল্লাহ বলেন, চারবার কসম খায়া বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার মাহবুব নবীর মতো সুন্দর আর কেউ হইতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সৌন্দর্যের মালিক, ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সৌন্দর্যের মালিক, বাকি অর্ধেক সৌন্দর্যের মালিক হইলেন, বাকি অর্ধেক সৌন্দর্যের মালিক হইলেন আম্মাজি হাওয়া আলাইহাস সালাম। অর্থাৎ পুরুষদের মধ্যে অর্ধেক সৌন্দর্যের একচ্ছত্র মালিক হযরত ইউসুফ আলাইহিস সালাম, নারীদের মধ্যে হইতেই অর্ধেক সৌন্দর্যের মালিক হইলেন আম্মাজি হাওয়া আলাইহাস সালাম। তাহলে বোঝা গেল, নারী পুরুষ নির্বিশেষে, মানব দানব নির্বিশেষে, 18,000 প্রকারের মখলুকাত নির্বিশেষে সুন্দর কে হলেন বলা হয় নাই। ইতিপূর্বে তওরাত কিতাবের মধ্যে বলা হয় নাই, জবুর কিতাবের মধ্যে বলা হয় নাই, ইনজিল কিতাবের মধ্যে বলা হয় নাই। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে কোরআনের মধ্যে। আমার নবীর সৌন্দর্য কেবল পুরুষের মধ্যে নয়, আমার নবীর সৌন্দর্য কেবল নারীর মধ্যে নয়, আমার নবীর সৌন্দর্য কেবল মাত্র মানব দানবের মধ্যে নয়, আমার নবীর সৌন্দর্য জান্নাতের মধ্যে কেবল সীমাবদ্ধ নয়, আমার নবীর সৌন্দর্য ফেরেশতাদের মধ্যে কেবলমাত্র সীমাবদ্ধ নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম আম্মাজি হাওয়া আলাইহাস সালামের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমার নবীর সৌন্দর্য 18,000 প্রকারের মধ্যে ব্যাপ্তি ঘটল। 18,000 প্রকারের মধ্যে এত ব্যাপ্তি ঘটল, 18,000 মখলুকের কোথাও পাওয়া যায় না, জগতের মধ্যে নাই, কবরের মধ্যে নাই, হাসরের মধ্যে নাই, জান্নাতের মধ্যে নাই, আল্লাহর ভান্ডারের মধ্যে নাই। আর এই কারণে আমার আল্লাহ বলেন, চারবার কসম খায়া বলি, রে বান্দা বান্দি শুনে রাখো, জগৎবাসী জেনে নিও, আমার মাহবুব নবীর মতো সুন্দর আমি আল্লাহর ভান্ডারের মধ্যেও দ্বিতীয়টা খুঁজে পাইবা না। রুখে মুস্তফা হে ও আয়না, रुखे मुस्तफा है वो आयना कि अब ऐसा दूसरा आयना न हमारे बज़्मो ख्याल में न दुक्काने आयना साज में। रुखे मुस्तफा है वो आयना कि अब ऐसा दूसरा आयना न हमारे बज़्मो ख्याल में न दुक्काने आयना साज में। আমার নবীর বর্ণনা করতে গিয়া কবি ইকবাল বলতেছেন, শুনো, কোরআনের ভাষার মর্মটা তোমাদের সামনে তুলে ধরলাম। আমার আল্লাহর কুদরতি ভান্ডারের মধ্যে নবীর মতো সুন্দর দ্বিতীয়টা পাওয়া যায় না। তাহলে বলুন তো দেখি, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, অর্ধেক সৌন্দর্যের মালিক কেবল মানুষের মধ্যে না কেবল পুরুষের মধ্যে? পুরুষের মধ্যে। আর নারীদের মধ্যে অর্ধেক সৌন্দর্য কে পাইছেন? আম্মাজি হাওয়া আলাইহাস সালাম। এটা আমরা অনেকেই জানি না। তাহলে বোঝা গেল
ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সৌন্দর্যের মালিক হয়েছেন কেবল পুরুষের মধ্যে, হাওয়া আলাইহিস সালাম কেবল নারীদের মধ্যে অর্ধেক সৌন্দর্যের মালিক হয়েছেন। আমাদের নবী শুধু মানুষের মধ্যে না, 18,000 মখলুকের মধ্যে। আরো জোরে কোন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ লা ইউমকিনু আস-সানাউ কামা কানা হাক্কুহু লা ইউমকিনু আস-সানাউ কামা কানা হাক্কুহু بعد از خدا بزرگ توی قصه مختصر بعد از خدا بزرگ توی قصه مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله আমার নবীর মতো সুন্দর কোথাও তুমি খুঁজে পাইবা না। তাহলে আসো এবার, রূপ ছিল নবীর অনন্য, অতুলনীয়, যার রূপের সাথে কারো কোনো তুলনা করা সম্ভব না। দুনিয়ার মধ্যে কারো রূপের তুলনা করা যায় না। আখিরাতের জান্নাতের সাথে, জান্নাতের হুরের সাথে, জান্নাতের নাজ ও নেয়ামতের সাথেও আমার নবীকে তুলনা করা যায় না। তাহলে তিনি হইলেন রূপে অতুলনীয়। এবার বলা হইতেছে গুণও আমার নবী শ্রেষ্ঠ। আমার নবীর গুণ তো এমন, কোনোদিন যদি বলে দিয়েছেন হ্যাঁ, হ্যাঁ যখন বলে ফেলছেন এটা হালাল হয়ে গেছি, কোনোদিন যদি বলে দিয়েছেন না, তাহলে এটা চিরতরে এটা হারাম হয়ে গেছে। হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। কারো দিকে তাকাইয়া নবী মুস্কি মুস্কি হাসে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। কারো দিকে যদি এমন চেহারাটা বেজার করে তাকায়, আমার নবী তার দিকে বেজার হইয়া, অনেকটা অসন্তুষ্ট হইয়া, মনে কষ্ট পায়া তার দিকে মলিন চেহারায় তাকাইল, খুদার কসম সেই মানুষটার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ঠিক কিনা বলেন? আমার নবীর গুণ তো এমন, আঙ্গুলে যখন ইশারা করলো 4 টুকরা হয়ে গেল। আমার নবীর উদ্দেশ্য, আমার নবীর গুণ তো হইল যখন তিনি ইশারা করলেন, আঙ্গুল উঠাইলেন, সঙ্গে সঙ্গে 4 টুকরা হয়ে যায়। আমার নবীর গুণ তো হইল এমন, আমার নবী যখন কদম উঠাইতে চায় তখন তার কদম এত উচ্চতায় পৌঁছায়া যায়, আরও উপরে চলে যায়, দুনিয়ার গণ্ডি ছাড়াইয়া আসমানের মধ্যে চলে যায়। আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। সেখান থেকে দ্বিতীয় আসমান, সেখান থেকে তৃতীয় আসমান, সেখান থেকে চতুর্থ আসমান, সেখান থেকে পঞ্চম আসমান, সেখান থেকে ষষ্ঠ আসমান, সেখান থেকে সপ্তম আসমান। সেই সপ্তম আসমানের মধ্যে এবার তিনি আরোহণ করতে শুরু করলেন। আমার নবীর কদম সেখানের মধ্যে চলে গেল। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে রইলেন। হযরত জিবরাইল আমিন সাথে সাথে থাকলেন। হযরত জিবরাইল আমিন 7 আসমানের উপরে সঙ্গে সঙ্গে ছিলেন। এবার একটা জায়গার মধ্যে পৌঁছে গেলেন। সেখানে যাওয়ার পরে হযরত জিবরাইল আমিন এবার বলতেছেন, বমন্দম কে নাই রোয়ে বালম নামান, বমন্দম কে নাই রোয়ে বালম নামান। আল্লাহ নবী শুনেন, শুনেন, মক্কা শরীফ থেকে আমি আপনার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 7 আসমান ভেদ করে উপরে চলে আসলাম, আরো উপরে আসলাম, আরো উপরে আসলাম, আরো উপরে আসলাম। কিন্তু এবার এমন একটা জায়গার মধ্যে আসলাম, বোমান্দাম, আমি রয়ে গেলাম, কে নাই রোয়ে বালাম নামান, উপরে যেতে পারবো না, আমি রয়ে গেলাম, আপনি চলে যান। এটা বর্ডার, এই বর্ডারের ওই পারে যাওয়ার কোনো সুযোগ নাই, এই পারে আমি তো রয়ে গেলাম। আমার ভিসার মেয়াদ শেষ, আর আপনার ভিসা যেখানে আছে সেখানে আপনি যাইবেন। আল্লাহ নবী অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গেলেন। আল্লাহ নবী এক পর্যায়ে বললেন, চুদারিতু উসতি মুখলাসাম ইয়াফতি, চুদারিতু উসতি মুখলাসাম ইয়াফতি, আনা নামজে সুহবত চেরা তাফতি। যতক্ষণ পর্যন্ত আমার সাথে সফর সঙ্গী বন্ধু বেশি একসাথে একাকার হয়ে সঙ্গে সঙ্গে ছিলা, এখন আমাকে একা ছেড়ে দিয়া তুমি কোথায় চলে যেতে চাও? না না, আমার সাথে চলো। আল্লাহর নবী বাইনা ধরলেন, আবদার করে বললেন, চলো চলো, আরো উপরে চলো। জিবরাইল আমিন আবার বলতেছেন, মাফ করবেন, আগার ইকসরে মুয়ে বরতর পরম,
अगर यक्सरे मोये बरतर परम फरूगे तजल्ली बसूजत परम फरूगे तजल्ली बसूजत परम। মাফ করবেন, উপরে যাব না, সীমানা আমার এখানেই শেষ হয়ে গেছি। আপনার জন্য রফরফ চলে আসছি, আপনার জন্য রফরফ চলে আসছে। আপনি রফরফে আরোহণ করে উপরে চলে যান, আমি রয়ে গেলাম। কারণ একটা চুল পরিমাণ সামনে যদি অগ্রসর হয়ে যায়, হে আল্লাহর নবী জেনে রাখেন আমার 600 ডানা রয়েছে, 2টা ডানা মেলে ধরলে পৃথিবীটার উপরে ছাতার মতো হয়ে যায়। অর্থাৎ 600 ডানা পুরাটা খুলতে গেলে কমপক্ষে 300 পৃথিবীর জায়গার দরকার। কিন্তু আজকে আমি যদি একটা চুল পরিমাণ অগ্রসর হয়ে যায়, তাহলে নূরের তৈরি 600 ডানা সহকারে আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাইব, আমি মরে যাইব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর একটু জোরে কোন আল্লাহর নাম জোরে নিলে সমস্যা আছে? ডর আছে না? ইন্ডিয়ার বর্ডার কাছাকাছি হালুয়াঘাটের কারণে একটু ডর টর লাগে নাকি? তাহলে একবার জোর আওয়াজে, ইমানি আওয়াজে সুবহানাল্লাহ বলতে পারবেন? বলেন তো দেখি সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। জিবরাইল আমিন এক চুল পরিমাণ সামনে গেলে জ্বলে পুড়ে ভস্ম ধ্বংস হয়ে যায়। রফরফ হাজির হয়ে গেল। আল্লাহ নবী সেখানের মধ্যে সর্বপ্রথম জুতা মুবারককে খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে রফরফের কান্না শুরু হয়ে যায়। জিবরাইল আমিন তার দিকে তাকাইয়া আমার নবী বলতেছে, কি ব্যাপার? কান্নার আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিন এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রফরফের একটা আশা ছিল আপনার জুতার ধুলার বরকত নিবি, আপনার জুতার ধুলার বরকত নিয়া, কদমের ধুলার বরকত নিয়া রফরফ ধন্য হতে চাই। কিন্তু আজকে দেখা গেল আপনি জুতা মুবারক খুলে ফেললেন। আর আক্ষেপ আর কষ্টের কারণে কাঁদতেছে। আপনি জুতা খুলবেন না, বরং আপনি জুতা মুবারক সহ রফরফে আরোহণ করবেন। এবার আল্লাহ নবী জুতা সহ রফরফের মধ্যে আরোহণ করলেন। আর রফরফ শুধু নয়, রফরফ থেকে আস্তে করে আল্লাহর হুকুমে আল্লাহর বাড়ি আল্লাহর আরশের মধ্যে পৌঁছে গেলেন। লক্ষ্য করার বিষয়, আমার নবীর কদম কত দামি, যেখানের মধ্যে নূরের তৈরি ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনের যেখানের মধ্যে অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যায়, জিবরাইল আমিন যেখানের মধ্যে ধ্বংস হয়ে যায়, আল্লাহর নবী মক্কা শরীফ থেকে যেই জুতা পরলেন, মক্কা শরীফের যেই ধুলা বালু রয়েছে, সেই ধুলা বালু সহকারে আল্লাহর নবী সরাসরি আল্লাহর আরশের মধ্যে পৌঁছে যান। তার ক্ষমতা এবং গুণ কত দামি! আল্লাহর নবীর মর্যাদা এমন ভাবে দেওয়া হয়েছে। এবার আল্লাহর নবীকে এমন মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ নবী কেবলমাত্র রূপে না গুণেও শ্রেষ্ঠ? কি কেবল রূপে না গুণে? আমার নবী রূপে শ্রেষ্ঠ কেবল মানব জাতির মধ্যে না 18,000 প্রকারের মখলুকের মধ্যে? 18,000 প্রকারের মখলুকের মধ্যে আমার নবীর রূপের কথা, গুণের কথা সবটাই কোরআনের মধ্যে আছে। রূপের কথাটা বললাম সূরা 3-এর মধ্যে, আল্লাহ তৌফিক দিলে আরেকদিন গুণের কথা বলবো, সূরা আল নাসর মধ্যেও আছে। কোরআনের অনেক আয়াতের মধ্যে রয়েছে, এমন হাজারো আয়াত রয়েছে, পুরা 30 পারা কোরআনের মধ্যে আমার নবীর গুণই আছে। সুবহানাল্লাহ। তাহলে এতটুকুর মাধ্যমে বুঝতে পারলাম সংক্ষিপ্ত ভাবে, রূপে সর্বশ্রেষ্ঠ আমার নবী, গুণে সর্বশ্রেষ্ঠ কে? আরো জোরে বলতে হবে কে? ইমানি আওয়াজ দিয়া বলতে হবে, রূপে গুণে শ্রেষ্ঠ মুসা নবী, রূপে গুণে শ্রেষ্ঠ জলিলুল কদর নবী ইব্রাহিম নবী, রূপে গুণে শ্রেষ্ঠ জলিলুল কদর নবী হযরত ঈসা নবী, রূপে গুণে 18,000 যত মখলুক, তাদের মধ্যে হইতে একমাত্র আমার নবী সবচাইতে সুন্দর। আমার নবীর একটা গুণ কি জানেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে, দেখার পরে তারা বেহুশ হয়েছে। আঙ্গুল কাটছিল না? কথা বলেন। মিশরের সুন্দরী নারী যারা ছিল, তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। যে বাজারে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বিক্রি করা হয়েছিল, সেই বাজারের মধ্যে সফর করছি আল্লাহর মেহেরবানিতে। সেই এলাকাতে যাওয়ার সুযোগ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সেখানের মধ্যে কিছু না কিছু দেখার তৌফিক আল্লাহ দিয়ে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদে প্রবেশ করলেন।
আর তারা আঙ্গুল কেটে ফেললেন, বেহুশ। কোরআনের ভাষায় বলা হয়েছে কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাসা লিল্লাহি মা হাদা ইল্লা বাশারা মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা তো কোনো মানুষ হইতে পারে না, এটা একটা ফেরেশতা হয়ে যাইতে পারে, নূরের তৈরি কোনো ফেরেশতা হয়ে যাইতে পারে। দেমাগ কেমন যেন ব্যতিক্রম হয়ে গেল। আপেল কাটতে গিয়া কাটতে পারলো না, আঙ্গুল কেটে ফেললো, বেহুশ হয়ে গেল, খবর নাই। যেমনভাবে একজন মানুষকে বেহুশ করে আঙ্গুল কাটে, ওপেন হার্ট সার্জারি করে বেহুশ করে অপারেশন করা হয়, কিছুই বলতে পারে না, ঠিক তেমনিভাবে তারা এত বেহুশ হয়ে গেল, আঙ্গুল কাটছে তাদের খবর নাই, তারা বেহুশ। পক্ষান্তরে আমার নবীকে যারা দেখছে তারা এমন বেহুশ হয় নাই। সারা জীবন উম্মাদ আর পাগলামির মধ্যে যেমন ছিল, আজকে হযরত উমরের মতো ব্যক্তি যখন আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেল, তার দিকে চেহারাটা যখন দেখলো, তার নুরানি চেহারার মধ্যে দেখার সাথে সাথে সারা জীবনের বেহুশি এখন সব দূর হইয়া চেতন ফিরে পাইল। এতদিন বেহুশ ছিল আর এখন নবীদের পাইয়া হুশ ফিরে আসছে। এতদিন ঘুমের মতো ছিল, মাতালের মতো ছিল, এখন হযরত উমর বলে আমার কালিমা পড়ায় দেও, ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা বড় একটা ব্যবধান। এমন রূপে এবং গুণে শ্রেষ্ঠ যেই নবী, তার প্রতি মহাব্বত, শ্রেষ্ঠ ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর নবী ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসো, সন্তানের মহাব্বত বেশি। আল্লাহর কসম তুমি ইমানদার হইতে পারো নাই, মা বাবার মহাব্বত বেশি। আল্লাহর কসম তুমি ইমানদার হইতে পারো নাই, সম্পদের মহাব্বত বেশি, তুমি ইমানদার হইতে পারো না। হযরত উমরের মতো ব্যক্তি আল্লাহর নবীর সামনে এবার গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি কথা ঠিক, মুনাফিকি করা যায় না, ভিতরে একটা বাহিরে আরেকটা, এমনটা করা চলবে না। লক্ষ্য করে দেখলাম আমি সব কিছুর চাইতেও ভালোবাসলে আমার মনে হয় আমি জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ নবী ফরমান না না, তাহলে তুমি সত্যিকারের ইমানদার হইতে পারলা না। হযরত উমর চলে গেলেন, অবস্থার পরিবর্তন হয়ে গেল। আরেকদিন আসলেন, আসার পরে আবার আওয়াজ করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার তো আমি আল্লাহর নামে কসম খেয়ে বলতে পারি এই জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দেওয়া সম্ভব। শুধু এই জীবন না, 100 জীবন যদি দান করা হয়, 100 জীবন আপনার জন্য উৎসর্গ করা সম্ভব। তার মানে দাঁড়াইতেছি হযরত উমর বলতে চাইলেন আমি তো এবার নিজের জীবনের চাইতো আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী এবার বলতেছেন ইজান আনতা মুমিন ইয়া উমর। উমর এতদিনে তাহলে বোঝা গেল সত্যিকারের ইমানদার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই সব কিছুর বিবেচনায় সর্বশ্রেষ্ঠ ইমানদার, ঠিক কিনা জোরে বলেন? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল লক্ষ্য করার বিষয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্রেষ্ঠ মুহাব্বত নবীজিকে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্রেষ্ঠ মুহাব্বত নবীজিকে দিয়েছেন। হযরত আয়েশা মাত্র 18 বছর বয়সে আল্লাহর নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক আকবর তাইয়্যিবা তাহেরা হুমায়রা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 18 বছর বয়সে বিধবা হয়ে গেছেন। 18 বছর বয়সের মধ্যে যখন তিনি বিধবা হয়ে গেলেন, মাত্র 9 বছরের অল্প আরো কম তাদের ঘর সংসার হয়েছিল। 18 বছরে যখন তিনি বিধবা হয়েছিলেন, বাংলার মধ্যে এখানের মধ্যে আমরা একটু চিন্তা করে দেখি, আমার নিজের মেয়ের বয়স 18-র বেশি হয়ে গেছে, বিবাহই দেয়নি। 18-র বেশি হয়ে গেলে আমরা মনে করি 20-তে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। আমরা যদি এমনটা ভাবতে পারি, এবার চিন্তা করে দেখুন আল্লাহ নবীর মহাব্বতে মাত্র 18 বছর বয়সে তিনি বিধবা হয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ আল্লাহ নবীর কদমের মধ্যে উৎসর্গ করেছেন, ঠিক কিনা জোরে বলেন? হযরত উমরের মতো ব্যক্তি জীবনের চাইতে আল্লাহ নবীজিকে ভালোবাসতেন। এইভাবে বলতে গেলে অনেক লম্বা কথা বলা লাগবে।
সময় অল্প, গরমের মধ্যে আপনারাও কষ্ট করতেছেন, আমাদেরও কষ্ট হচ্ছে। আবার আমাকে প্রায় 6 ঘন্টা সফর করে সুদূর ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে। সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলতে চাই, তাহলে বোঝা গেল নবীর প্রতি মহাব্বত, শ্রেষ্ঠ মহাব্বত রাখার নাম ঈমান। কেউ যদি মনে করে নবীর চাইতে আমি অন্য কাউকে ভালোবাসি বেশি, সে ঈমানদার হইতে পারবে? আরো জোরে বলতে হবে, ঈমানদার হইতে পারে? কখনোই হইতে পারে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা কওমি ঘরানা উলামায়ে দেওবন্দ আমাদের আদর্শ এবং বিশ্বাস হচ্ছে শ্রেষ্ঠ মহাব্বত, আমার আপনার মহাব্বত নবীদিকে দিতে হবে। ঠিক কিনা বলেন? সম্পদের মহাব্বত বেশি হইলে আমরা বিশ্বাস করি ঈমানদার হওয়া যায় না। সন্তানের মহাব্বত বেশি হইলে ঈমানদার হওয়া যায় না। দুনিয়ার মহাব্বত বেশি হইলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার পূর্ব শর্ত আল্লাহ রাসূলের প্রতি মহাব্বত, শ্রেষ্ঠ মহাব্বত দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তবে প্রশ্ন হচ্ছে মহাব্বত কেমনে হবে? যার যার মন গরম মহাব্বত করলে হবে না। মহাব্বতের একটা রুলস থাকা দরকার, আছে না নাই? আরো জোরে বলতে হবে মহাব্বত। এই মহাব্বত, শ্রেষ্ঠ মহাব্বত, নবীর জন্য যে শ্রেষ্ঠ মহাব্বত দেওয়া হবে, সেই মহাব্বতের রুলস আছে না নাই? থাকা দরকার নাকি দরকার না? এবার আসুন, কুরআন এবং হাদিসের আলোকে আমরা যদি চিন্তা করি, তাহলে শ্রেষ্ঠ মহাব্বত, নবীর মহাব্বতের ধরনটা কেমন হবে, এটা আল্লাহ নবীর হাদিসের দ্বারা যদি জানা যায়, এটাই সবচাইতে ভালো কথা হবে। ঠিক কিনা জোরে বলেন? নাইলে আপনি কইবেন এক ধরনের মহাব্বত, আমি কমা আরেক ধরনের মহাব্বত। আমি বলবো গরু জবাই করে 10 জন মানুষের নবীর নামে নবীর মহাব্বতে খাওয়ায় দাও। আপনি বলবেন যে না না, বাত্তি জ্বালায়া তারপরে নবীর মহাব্বতে নাচানাচি করো। আমি বলবো না না, নামাজ মহাব্বত, নামাজের মাধ্যমে মহাব্বতের পরিচয় দিয়ে দেন। এক একজন এক একভাবে বলতে পারে। কেউ কেউ বলতে পারে যে আমরা আসো নবীর মহাব্বত প্রদর্শন করব, নবীর জন্মদিন পালন করব। কেউ কেউ বলবো আসো আসো আমরা নবীর মহাব্বত পালন করব, সুখ দিবস পালন করব। এই সব কিছুর দরকার নাই। সরাসরি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ নবীর বর্ণিত হাদিসের দ্বারা জানতে হবে মহাব্বতের ধরনটা, মহাব্বতের পদ্ধতিটা, মহাব্বতের রুলস কি হবে। আসুন এটা জেনে নেই। আল্লাহ নবী আবার বলতেছেন, এই আমারে ভালোবাসো? বলে হ্যাঁ ভালোবাসি। আমাকে ভালোবাসতে হলে ভালোবাসার মানদণ্ডে তোমাকে আসতে হবে। আল্লাহ নবী হুকুম করতেছেন, আল্লাহ নবী জানায় দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী আবার বললেন, আসো আসো আমার উম্মতি, ইহুদির মতো আমাকে ভালোবাসতে হইবে না, খ্রিস্টানদের মতো আমাকে ভালোবাসতে হইবে না, হিন্দুদের মতো ভালোবাসতে হইবে না, আমাকে ভালোবাসতে হইবে আমার মতো করে, আমাকে আমার মতো করে ভালোবাসতে হইবে। আর এই কারণে আল্লাহ নবী ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। দেখবা যার মধ্যে আমার নবীর সুন্নতের মহাব্বত আছে, সে আমাকে ভালোবাসে। শেখ মুজিবকে যারা ভালোবাসে, মুজিব কুট লাগায়। ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না ঠিক? এরশাদকে যারা ভালোবাসলো, এরশাদ সাহেব সাফারি পড়তেন, তার মতো করে সাফারি পড়লো। জিয়াউর রহমান সাহেবকে যারা ভালোবাসতেন, জিয়াউর রহমান সাহেবের মতো দেশ ধরলো। খালেদা জিয়াকে যারা ভালোবাসছে, খালেদা জিয়ার মতো দেবাস পরিধান করলো। যে যেই দল করতেছে তার নেতার অনুসরণ করতেছে। যদি আমার মহাব্বত নেতাকে ভালোবাসার কারণে নেতার মতো করে সাজতে ভালো লাগে, তার মাধ্যমে যদি মহাব্বত বোঝা যায়, তাহলে আল্লাহ নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ নবীর সুন্নাত তার কাছে ভালো লাগবে। ঠিক কিনা? আল্লাহ নবীর মহাব্বত তার দ্বারা প্রমাণিত হয়ে যাইবে যখন এমনভাবে নবীর সুন্নাত তার মধ্যে পাওয়া যায়। নবীর মতো করে দাঁড়িয়ে রাখতে পারলে বোঝা গেল নবীকে ভালোবাসলাম। নবীর মতো করে যদি টুপি পরতে পারি, বোঝা গেল নবীকে ভালোবাসলাম। নবীর মতো করে যদি কাপড় পরিধান করতে পারি, তাহলে বোঝা গেল আমি নবীকে ভালোবাসলাম। খাবারের মধ্যে নবীর মতো খাইব, কারণ আমি নবীকে ভালোবাসি। বাজারের মধ্যে নবীর মতো ব্যবসা করব, কারণ আমি নবীদিকে ভালোবাসি। রাষ্ট্র পরিচালনা করব নবীর মতো করে, কারণ আমি নবীদিকে ভালোবাসি। অতএব তুমি তোমার নবীকে ভালোবাসো, প্রমাণ দিয়ে দাও, সুন্নতের প্রমাণ দিয়ে দিবা। যেমন ভাবে সুন্নতের প্রমাণ দিয়েছিলেন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজকীয় মেহমানখানা, সেই মেহমানখানার মধ্যে রাজকীয় মেহমান, আন্তর্জাতিক পরিমণ্ডলের মেহমান সবাই হাজির হয়ে গেল। 900 ভূষের ব্যবস্থা করা হইল, ডিনার আর খাবারের ব্যবস্থা করা হইল। সকলে যার যার মতো করে খাইল। খ্রিস্টান খ্রিস্টানের মতো খাইল, ইহুদি ইহুদির মতো খাইল, বিধর্মী বিধর্মীদের মতো খাইল। পক্ষান্তরে আল্লাহ নবীর আশেক সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান
হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি সেখানের মধ্যে সঙ্গী সাথীকে বললেন, শোনো শোনো, আমার জন্য এই চেয়ার টেবিল নয়, আমার জন্য নিচে একটা জায়নামাজ বিছায় দিবা। জায়নামাজ বিছায় দিলেন, জায়নামাজের মধ্যে বসে বসে দস্তরখান বিছায় খাইতে শুরু করলো। আরো একটা সুন্নাত সেখানের মধ্যে পরিলক্ষিত হইল, সকলে খাইলো, কিছু খাইলো, বেশিরভাগ ফেলে দিল। পক্ষান্তরে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সুন্নত মোতাবেক খাবারের সুন্নত প্লেটটাকে এমন পরিষ্কার করে খাইলো, উষ্টের টুকরাগুলি পরিষ্কার করে খাইলো, নরম হাড্ডিগুলিকে চিবায় চিবায় খাইলো। পাশে আছে খাদেম, খাদেম এবার ডাক দিয়া বলতেছেন, ও হে হুযায়ফাতুল ইয়ামান, আজকের জন্য এমনটা করবেন না। হয়তোবা রাজকীয় মেহমান, বিধর্মী মেহমান, তারা বলতে পারে মনে হয় জীবনে এমন খানা পান নাই, অতএব আজকের জন্য এই কাজটা না করে তাদের মতো করে খাইবেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, না না, হইতে পারে না, হইতে পারে না। খাদেম কানে কানে বললেন, আর তার মধ্যে আবার জজবা চলে আসলো। তিনি আবার খানিকটা চিৎকার করে উচ্চ স্বরে বলতে শুরু করলেন, আনাতরুকু সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। ওহে খাদেম, তুই আমাকে বলতে চাস আমি কি এই সকল রাজা প্রাসাদের মধ্যে মন্ত্রী, মিনিস্টার, আন্তর্জাতিক ডেলিগেটার যারা রয়েছে, এই সকল গাধার বাহিনীর কারণে আমি আল্লাহ নবীর সুন্নত বাদ দিয়া দিব? কশ্চিন কালেও হইতে পারে না। গলায় ছুরি লাগতে পারে, নবীর সুন্নতকে ছাড়তে পারি না। নবীর সুন্নতকে বাদ দেওয়া যায় না। সত্যিকারের আশেক রসুল এর মানদণ্ড আল্লাহ নবী নিজে দিছেন নাকি দেন নাই? আরো জোরে বলতে হবে, দিছেন নাকি দেন নাই? আপনাদের সামনে আল্লাহ নবীর হাদিস পরে শোনায় দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। তাহলে নবীজিকে ভালোবাসার মানদণ্ড নিজের মন গড়া কোনো মৌলবীর কথা নাকি আল্লাহ নবীর হাদিস? আর আওয়াজ করে বলতে হবে, নিজের মন গড়া কথা নাকি আল্লাহ নবীর হাদিস? আরো জোরে বলতে হবে, আল্লাহ নবীর হাদিস নাকি হাদিস না? আল্লাহ নবীর হাদিসের মধ্যে মুহাব্বতের রাসূলের একটা মানদণ্ড দিয়া বলছে, আমাকে ভালোবাসো, প্রমাণ হইল সুন্নত ভালোবাসো। যদি তুমি সুন্নত ভালোবাসো, দাবি করতে হইবা না তুমি সত্যিকারের আশিক রাসূল। যদি তুমি সুন্নতকে ভালো না বাসো, তোমার মধ্যে যদি নবীর সুন্নত না থাকে, লাফালাফি করে আশিক রাসূল হওয়া যায় না। আপনাদের সামনে আমি খুব ছোট্ট একটা যুক্তি আপনাদের সামনে পেশ করব, এবং আপনাদের সামনে সেই যুক্তিটা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের মনোপুত যাদের হবে তারা উত্তর দিবেন। যদি আপত্তি থাকে বয়ানের পরে আমার সামনে পেশ করবেন। অতএব আপনাদের সামনে সেই কথাটা পেশ করতে চাই, আপনারা কি শুনবেন? আচ্ছা বলুন তো দেখি, নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা নফল? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত না নফল? আরো জোরে বলতে হবে, সুন্নত না নফল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সতর্ক আপনারা ফুলপুরবাসী। আমি একটু পেছ লাগাই কইছিলাম, কিন্তু দেখলাম যে আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ফরজে আইন। আচ্ছা বলুন তো দেখি, মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? এই মাগরিবের নামাজের ফরজ এটা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন? আল্লাহ বলেন নাই, বলছেন? এটা কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? নবীজি বলছেন। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর নবীর তরিকা বলতেছে মাগরিবের নামাজ 3 রাকাত পড়ো ফরজ, ঈশার নামাজ 4 রাকাত পড়া ফরজ, ঠিক তেমনি ভাবে জোহরের নামাজ 4 রাকাত পড়া ফরজ, আসরের নামাজ 4 রাকাত পড়া ফরজ, ফজরের নামাজ 2 রাকাত পড়া ফরজ, বাকি নফল ওয়াজিব অন্য কিছু আছে। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমি বলবো, আপনারা বলুন তো দেখি, জোহরের নামাজ এটা 4 রাকাত পড়া, কিন্তু ফজরের নামাজ কয় রাকাত ফরজ? কেউ মনে করেন আজকে রাত্রে ওয়াজ শোনার পরে মনে মনে চিন্তা করতেছে বাকি রাত্রে এমনি কাটায় দিব, অথবা মনে করেন যে আগে আগে উঠে গেল, আদান দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেল, এবার মনে মনে চিন্তা করতেছে যে বলতেছে যে আজকে আমি ফজরের নামাজটা 4 রাকাত না, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত না, বরং ফরজ যেই 2 রাকাত আছে এটা আমি 8 রাকাত নামাজ পড়বো। কেউ যদি ইচ্ছা করে ফজরের ফরজ 2 রাকাতের জায়গায় 8 রাকাত নামাজ পড়লো, এটা কি নবীর তরিকা নাকি মন গড়া তরিকা? আরো জোরে বলতে হবে, এটা নবীর তরিকা নাকি মন গড়া তরিকা? মন গড়া তরিকার দ্বারা ফজরের নামাজ 2 রাকাত পড়লো, ঠিকানা তার জান্নাত নাকি জাহান্নাম? আপনাদের কাছে জানতে চাই। আরো জোরে বলতে হবে, ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? এবার বলেন, মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। নবীর তরিকাতে বলা হয়েছে মাগরিবের ফরজ 3 রাকাত।
মাগরিবের নামাজ ফরজ নামাজ নবীর তরিকার মাধ্যমে 3 রাকাতের জায়গায় আরেকটা হচ্ছে মন গড়া তরিকা। যদি কেহ সেখানের মধ্যে 4 রাকাত মাগরিবের নামাজ পড়ে আর এই নামাজ পড়ার দ্বারা আল্লাহর কাছে গেলে সে জান্নাত পাইব না জাহান্নাম? আওয়াজ দিয়ে বলতে হবে জান্নাতটা কি জাহান্নাম? বলেন জান্নাতটা কি জাহান্নাম? তাহলে বোঝা গেল নবীর তরিকার বাইরে কেউ যদি ফরজ নামাজ আদায় করে তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। আসল লক্ষ্য করার বিষয়, নবীর তরিকার বাইরে রোজা রাখলেও জান্নাত পাওয়া যায় না। ধরে নিন রমজান মাসের মধ্যে 30 দিনের মধ্যে 29 দিনের মাথায় যদি চাঁদ দেখা দেয়, রোজা কয়টা রাখতে হয়? 29টা না 30টা? যদি কেহ মনে করে এটার বাইরে মন গড়া তরিকা বানাইছে, তার দেখা গেছে অসুবিধা নাই, এখানের মধ্যে আমি আমার মন গড়া তরিকায় আমি আরো একটা রোজা রাখবো, এমন করে চাঁদ দেখার পরে নবীজি বলছেন তোমার 30 দিনের সওয়াব নিয়ে যাও, রোজা রাখতে হবে না। তারপরও মন গড়া তরিকার মাধ্যমে কেউ মনে করলো না না আরো একটা রোজা রাখি, 29টা রোজা রাখতে পারছি, আর একটা রোজা রাখতে সমস্যা কি? এবার আরো একটা রোজা রাখছে, হালাল হইল না হারাম হইল? আরো জোরে বলতে হবে হালাল নাকি হারাম? ঈদের দিনে রোজা রাখা হালাল নাকি হারাম? এবার বলুন তো দেখি, মন গড়া তরিকার মাধ্যমে এই রোজা রাখার পরও এই হারাম কাজ করার দ্বারা জান্নাতের আশা করা যায়? তাহলে বোঝা গেল নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও জাহান্নামী হওয়া লাগে, নবীর তরিকা বাদ দিয়া কেউ যদি রোজা রাখে তাহলেও জাহান্নামী হওয়া লাগে। বোঝা গেল যাকাতের মধ্যে এমন 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, এটাই নবীর তরিকা। ঠিক কিনা বলেন? 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। আর কেউ বলতেছে 40 ভাগের 1 ভাগ না, সব মাল দিয়ে দিলাম। উলামায়ে কেরাম উপস্থিত আছেন, জিজ্ঞাসা করেন, উলামায়ে কেরাম বলেন এটা নফল সত্তা হয়ে যাইতে পারে বটে, তবে এটার দ্বারা যাকাত আদায় হবে না, একটা ফরজ তরক করার কবিরা গুনাহ হয়ে যাইতেছে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে দেখেন তরিকার বাইরে, নবীর তরিকার বাইরে কেউ যদি নামাজ পড়ে ঠিকানা জাহান্নামী হয়ে যায়, নবীর তরিকার বাইরে রোজা রাখলো জাহান্নামী হওয়া যায়, নবীর তরিকার বাইরে যদি যাকাত দেয় জাহান্নামী হওয়া লাগে, নবীর তরিকা বাদ দিয়ে হজ করলো তার হজ আদায় হইতেছে না। নবীর তরিকার মধ্যে একমাত্র মুক্তির পথ। ঠিক কিনা জোরে বলেন। তাহলে এই বিষয়টা আমাকে আপনাকে বুঝতে হবে। মুহাব্বতে রাসূলের ক্ষেত্রে নবীর তরিকা লাগবে নাকি লাগবে না? আরো জোরে বলতে হবে লাগবে নাকি লাগবে না? আরো জোরে বলতে হবে লাগবে নাকি লাগবে না? তাহলে আসুন, নবীর তরিকার বাইরে মুহাব্বত প্রদর্শন করলেও লাভ হবে না। কেন লাভ হবে না? নামাজ, রোজা, হজ, যাকাত কোনটার মধ্যেই নবীর তরিকা না থাকার কারণে যদি জাহান্নামে হওয়া লাগে, মুহাব্বতের নাম দিয়া যদি এখানের মধ্যে নব অবস্থিত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এটাকে যদি আবিষ্কার করা হয়, আগে বিবেক খাটান, বিবেক খাটান, বিবেক আগে বিবেক খাটায় দেখুন। নবীর তরিকার বাইরে নামাজ পড়েও যদি জাহান্নামে হওয়া লাগে, রোজা রেখেও যদি জাহান্নামে হওয়া লাগে, হজ যাকাতের পরেও যদি তরিকা বাদ দেওয়ার কারণে জাহান্নামে হওয়া লাগে, সঙ্গত কারণেই বলতে হবে লাফালাফি করলে আশিক রাসূল হওয়া যায় না, সুন্নতে রাসূলের দ্বারা আশিক রাসূল হওয়া যায়। তাহলে কথা পরিষ্কার, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এটাকে হযরত আবু বকর সিদ্দিক করেছিলেন। আপনাদের কাছে জানতে চাই, কোন ইতিহাস, কোন গ্রন্থ, কোন হাদিস গ্রন্থ, কোন ইতিহাস দেশি বিদেশি বাংলা ইংরেজি আরবি কোন ইতিহাসের মধ্যে বলতে পারবেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক করেছেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন? তাহলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী খুলাফায়ে রাশেদার মধ্যে পাওয়া যায় নাই, সাহাবায়ে কেরামের মধ্যে পাওয়া যায় নাই, তাবেঈনের মধ্যে পাওয়া যায় নাই, তাবেঈনের কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেন নাই। আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী শ্রেষ্ঠ আল্লাহর ওলি। ঠিক কিনা জোরে বলেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস করেন নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জশ্নে জুলুস করেন নাই। আমাদের ভারতবর্ষের কোন উলামা, কোন আল্লাহর ওলি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেন নাই। খাজা নিজামুদ্দিন আউলিয়া জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কোনদিন তিনি আদায় করেন নাই। আমাদের বাংলাদেশের আউলিয়া কেরামের মধ্যে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি, হযরত শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস করেন নাই। খান জাহান আলী জশ্নে জুলুস করেন নাই। শাহ মখদুম রাহমাতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস করেন নাই। অমরভাবে এমনভাবে শাহ আমানত রাহমাতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস করেন নাই। গেসুদারাজ কেল্লা শহীদ রাহমাতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস করেন নাই। হযরত হাফিজ হুজুর জশ্নে জুলুস করেন নাই। হযরত পীরজি হুজুর জশ্নে জুলুস করেন নাই। হযরত ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস করেন নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক জশ্নে জুলুস করেন নাই। মুফতি ফজলুল হক আমিনী জশ্নে জুলুস করেন নাই। হযরত ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস করেন নাই। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস করেন নাই। মুফতি আদম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি জশ্নে জুলুস করেন নাই। শেখ আলিয়া জশ্নে জুলুস করেন নাই। নুরউদ্দিন গহরপুরি জশ্নে জুলুস করেন নাই। আল্লাহ ওয়ালাদের জামাত কেউ জশ্নে জুলুস করেন নাই। তাহলে বোঝা গেল নতুন করে আবিষ্কার করা যে জশ্নে জুলুস এর মাধ্যমে মুক্তির পথ খুঁজে
পাওয়া যায় না, নবীর সুন্নতের মাধ্যমে মুক্তির পথ খুঁজে পাওয়া যায়। অতএব বিবেক খাটান, ভালোটা সবাই চাই, আপনিও যেমন চান আমিও ভালোটা চাই। শেষ কথা বলুন তো, বার্থডে এটা মুসলমানের কাজ না হিন্দু খ্রিস্টানদের কাজ? আরো দূরে বলেন, বার্থডে এটা জায়েজ নাকি জায়েজ না? আপনারা ফতোয়া দেন। আরো দূরে বলেন, বার্থডে জন্মদিন পালন করা জায়েজ নাকি জায়েজ না? না জায়েজ। এটা মুসলমানদের কাজ না খ্রিস্টানদের কাজ? এখন যে বলতেছে নবীর জন্ম দিবস আর এই কারণে ঈদ পালন করা, তাহলে এটা দেখা যাইতেছে খ্রিস্টানদের মতো করে নবীর সম্মান দিতেছি, অথচ আল্লাহ নবী বলতেছেন আমার সুন্নতের মাধ্যমে আমাকে সম্মান দিবা, আমার সুন্নতের মাধ্যমে এশকে রাসূলের পরিচয় দিবা। তাহলে বোঝা গেল যারা এই তরিকার বাইরে যাবে তারা আর যাই কিছু হোক না কেন সত্যিকারের আশিক রাসূল হইতে পারেন। তাই আসুন আবেগ আর বিবেককে একত্রিত করে নিন। আমাদের আবেগের যেমন মর্যাদা রয়েছে তার সাথে সাথে বিবেককে একত্রিত করে দিতে হবে। তার দুইটা না একটা, একটা তার দিয়া বাতি জ্বলবে। আবেগ আর বিবেককে একত্রিত করেন। আবেগকে অবশ্যই সাধুবাদ জানাইতে হবে, কিন্তু তার মধ্যে বিবেকের লাগাম টেনে ধরতে হবে। যেমন ভাবে মেয়েকে কখনোই বোন বলা যায় না, যেমন ভাবে বউকে কখনোই মা বলা যায় না, যার যার মতো করে আলাদা আলাদা করে যেমন ভাবে মহাব্বত প্রদর্শন করতে হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, সাধারণ মানুষের মহাব্বত ভিন্ন ভিন্ন হবে। তাই আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই। এক নম্বর কথা হইল, শ্রেষ্ঠ মহাব্বত নবীকে না দিয়া কেউ কোনোদিন ইমানদার হইতে পারে না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম এই পথে আছেন, আমরাও সেই পথে আছি, ঠিক কিনা দূরে বলেন? তাহলে এটা আমাদের ইমান, এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা যে নবীর মহাব্বত, শ্রেষ্ঠ মহাব্বত থাকতেই হবে। তবে শ্রেষ্ঠ মহাব্বত নবীর তরিকার মাধ্যমেই থাকতে হবে। আল্লাহ নবীর হাদিসের ভিত্তিতে আমরা এটা খুঁজে পাই। অতএব আল্লাহ নবীর সুন্নতের মাধ্যমে নবীর ইশক এবং মহাব্বত এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। সর্বশেষ নবীজির শেষ একখান কথা ছিল, এই কথাটা যেন কি, নবীজি যখন ইন্তেকাল করে শেষ কথা ছিল না, কথা কই না? আরে মানুষ যখন মারা যায় তখন ওসিয়ত করে না কি করে না? মানুষ মারা যাওয়ার পরে যেমন ওসিয়ত করছে, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান তখন কিছু ওসিয়ত অবশ্যই করছে। অন্তত কি শেষ ওসিয়তটা কি ছিল? আসসালাত 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 ওয়া মিম্মা মালাকাত আইমানুকুম। আজকে আমরা কতটা অথর্ব হয়ে গেলাম, নবীর শানে মিটিং মিছিল করতেছি, নবীর শানে লাফালাফি করতেছি, কিন্তু নামাজ পর্যন্ত ছেড়ে দিতেছি। এমন খুরা যুক্তিপূর্ণ কোনো কাজ আমাদের করা যাবে না। সত্যিকারের আশিক আমরা হয়ে যেতে চাই, নামাজ জীবনও ছাড়বো না। কে কে রাজি আছেন? আল্লাহ এই হাতগুলিকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলে আমিন। যা কিছু বললাম সব কয়টা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমল করে সত্যিকারের আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।